থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে ঢুকছে পানি, বাড়ছে বন্যার শঙ্কা। শুক্রবার থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত কমায় জাদুকাটা, কুশিয়ারা ও রক্তি নদীর পানি কমলেও পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে ছাতকের সুরমা নদীর পানি। শনিবার দুপুর নাগাদ ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। নদীর পানি বাড়ায় ছাতক উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চলের মুক্তিয়ারখলা, হরিপুর সহ ৫ থেকে ৬টি গ্রামের প্রধান সড়ক তলিয়েছে পানিতে। এতে ছাতক উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের। রাস্তার মাঝে এবার সারা বাড়িঘর এবারে পানি পিছনে তা আটু পানি রাস্তাঘাটে এবার বুড়াইয়া করে পানিয়ে টল করে লাগছে, আমরা খুব অসুবিধা। সড়ক পথের বিকল্প হিসেবে নৌকায় যাতায়াতের চেষ্টা করলেও স্রোতের ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। রাস্তাঘাট আমরা তলে এসে আমরা চলতে খুব কষ্ট আর কি। কোনো বাজারে যাইতে পারতেছি না, কোনো বাসা যাইতে পারছি না, কোনো লাগা বাড়িতে যেতে পারছি না, অনেক প্রচুর পানি। গরু বাছুর নিয়ে আসতে বাড়িতে সমস্যা, রাস্তাঘাট পড়ে গেছে অনেক সমস্যা, অনেক সময় দেখা যায় নৌকা নাই অনেকে, এদের আরও বেশি সমস্যা দেখা দেয়। তবে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ। আমাদের কাছে প্রচুর খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী মজুদ আছে, আমরা খুব ভালোভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারবো। হু হু করে পানি ঢোকায় বন্যার কবলে পড়ার শঙ্কা স্থানীয় ৫০,০০০ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।